হাই, মাইসেলফ স্বাতি, অ্যান ইউপিএসসি অ্যাসপিরেন্ট। আমি জন্মসূত্রে বাঙালি, কিন্তু কর্মসূত্রে স্টেটের বাইরে রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা সবাই জানে ওখানে একটা কাজ পাওয়া কতটা ডিফিকাল্ট। আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি, কিন্তু স্বপ্ন ছিল সিভিল সার্ভেন্ট হওয়ার। তো সেই উদ্দেশ্যে পড়াশোনা শুরু করেছিলাম, মাঝখানে ভীষণ অসুস্থ হয়ে পড়ায় আমাকে স্কিপ করতে হয়। আর যারা কাজ করে তারা জানে 12 ঘন্টা ডিউটি করে এসে তারপর পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তোমার মনে যদি ইচ্ছা থাকে এবং তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে এক্সট্রা পরিশ্রম করতেই হবে, যদি এক্সট্রা কিছু তোমাকে অ্যাচিভ করতে হয়। বাংলায় ইউপিএসসি প্রিপারেশনের জন্য মেটেরিয়াল সেরকম ভালো কিছুই পাওয়া যায় না, তবে হ্যাঁ ডেফিনেটলি বাংলা ভাষাতেও তুমি পরীক্ষা দিতে পারো। তবে যে মেটেরিয়ালস গুলো তুমি পাবে বেশিরভাগ ভালো বইগুলো সব ইংলিশেই পাওয়া যায়। তো সেটা পড়ে তোমাকে বাংলায় নিজের মতো করে গুছিয়ে নিজেকে লিখতে হবে, এবং খাতাপত্র ইভালুয়েট করার জন্য ভালো কোনো কাউকে তুমি পাবে না। কিন্তু যদি হিন্দি বা ইংলিশে প্রিপারেশন করো, বিশেষ করে ইংলিশে যদি করো, তাহলে সেটা অনেক বেশি তুমি সবকিছু হাতের মাথায় অ্যাভেলেবল পাবে। তবে প্রবলেম এটা হলো সবার পক্ষে ইংলিশ নিজে লেখা সম্ভব হয় না, যেখানে তোমার জন্য টাইম বাউন্ড দেওয়া থাকবে, এইটুকু সময়ের মধ্যে এতগুলো ওয়ার্ড তোমাকে লিখতে হবে, ওয়ার্ড লিমিট থাকবে, আদারওয়াইজ নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে বেশিরভাগ ছেলেমেয়ে ভয়ে পিছিয়ে যায়। আমি প্রিপারেশন করেছি যখন, মানে শুরু করি যে সময়টা, বিশেষ করে বারাসাতে একটা মেয়ে আছে পূজা চক্রবর্তী নাম করে, এখন সে একটা ইনস্টিটিউশনই চালাচ্ছে, মানে বাংলাতে ইয়ে করে। তোমরা যারা বাংলা প্রিপারেশন অনেকেই জানো মেয়েটার নাম। তো আমি ওই দিদিটাকে প্রথমবার দেখি যে আচ্ছা আমার কলেজ থেকে, আমি বারাসাত গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট এবং সেও, দুজনেরই ইংলিশ অনার্স ছিল। আমি জুনিয়র, দিদি সিনিয়র। আমি তাকে কখনো দেখিনি চোখে, আমি শুধু ইউটিউবেই দেখেছি। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাট লেডি। ওনার থেকে আমি অনেকটা প্রথম দিকে খুব উদ্বুদ্ধ হয়েছিলাম। তো যাই হোক, পড়াশোনা যখন শুরু করি তখন সবকিছু অনেকটা হিউজ ছিল, মনে হতো মানে কিছু বুঝতাম না। যদি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু নিজের থেকে ইংলিশ লেখার কোয়ালিটিটা সবার মধ্যে থাকে না। আমার ছিল, বাট সেটা খুব মানে ভালো ইংলিশ হতো না। ইভেন এখনো আমার টিচার বলে যে আমি খুব সহজ বোধে ইংলিশে লিখি, ক্লাস 5 এর বাচ্চা পড়ে বুঝতে পারবে। তো আমার নোটস গুলো সেরকম, কোনো টিচারের সঙ্গে মিল খাবে না। মানে একজন স্কলার লিখছেন আর একজন স্টুডেন্ট লিখছে, যে ডিফারেন্সটা সেটা তোমরা বুঝতে পারবে। এই যে পেজটা আমি বানিয়েছি প্রয়াস, এটা সত্যি মন থেকে বানিয়েছি। আমি চাই যে যে স্টুডেন্টরা বাংলা থেকে প্রিপারেশন করছে, এবং আমি প্রথম দিকে যে স্ট্রাগল গুলো ফিল করেছি তারা সেটা করছে, একটু হলেও তাদের কিছু হেল্প হোক। এবছর তো পরীক্ষা হয়ে গেছে, আমি এক্সামে বসেছিলাম, বাট আমার ক্লিয়ার হয়নি। এখন অনেকেই বলতে পারে নিজে যখন হয়নি তখন অন্য কাউকে তুমি কি করে হেল্প করতে পারবে, বাট হয়নি ঠিকই, কিন্তু অন্তত 4 বছর ধরে আমি এর পেছনে লাগাতার খেটেছি, এবং এখনো কন্টিনিউ চলছে, আমি আশা ছাড়িনি। তো সেক্ষেত্রে আমি তোমাকে এতটুকু হলেও হেল্প করতে পারবো। আমার যেটা মনে হয় অ্যাটলিস্ট তোমাকে হেল্প করার মধ্যে দিয়ে আমার পড়াশোনাটা ঠিকঠাক হবে। আমি নিজের স্বার্থেই করছি, তোমার ভালো লাগলে তুমি দেখতে পারো, না লাগলে তুমি স্কিপ করতে পারো, এই চাপটা ইউ। তো যাই হোক, আমি চেষ্টা করবো যে এই এই মাস থেকে স্টার্ট করছি। আমাদের পরীক্ষা হলো 2026-এর মে মাসের 24 তারিখ। তো মোটামুটি 11 মাস তো তুমি পাচ্ছই, প্রায় 1 বছর। এই 1 বছরে বোধহয় প্রিপারেশন করলে সিলেবাস কমপ্লিট করা সম্ভব। আই নো দ্য সিলেবাস ইজ হিউজ। যদি কমপ্লিট না হয়, তুমি যেটুকু করবে সেটুকু দিয়ে অ্যাটলিস্ট সেই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি কনফিডেন্টলি সেটাকে আনসার করার চেষ্টা তো করতেই পারবে। বেশিরভাগ নোটস আমার বানানোই রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেশি জোর দিতে হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি ইনসাইড আইএস বলে একটা কোচিং সেন্টার আছে, তার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা কখনো কখনো মান্থলি ম্যাগাজিনও ফলো করি। তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো, কোনো বাংলা ভালো দৈনিক সংবাদপত্রকে প্রেফার করতে পারো, আর একটু ইংলিশ পড়ার চেষ্টা করতেই পারো, কারণ সেই সেটের পেপারেও ইংলিশ থাকবে, এবং মেইনস এক্সামে গিয়েও একটা পুরো ডেডিকেটেড পেপার থাকবে